এই কোরআনের শিক্ষা, এই কোরআনের প্রচার প্রসার, এই কোরআনের যে আলোক, সে আলোককে জনে জনে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কোরআনুল কারীমের দাবি, এটা হচ্ছে কোরআনের প্রতি মানুষের হক, এবং এটাই হচ্ছে কোরআনের সঙ্গে সদাচরণ এবং সদ্ব্যবহার। আজকে আমাদের সমাজে সেই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, সেই সুন্নাহ থেকে দূরে সরে গেছি, ইসলামী শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিক, পড়ুন আপনার রবের নামে। ইসলামের প্রথম আয়াত হচ্ছে এটি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন উদ্বোধন হয়েছে এই আয়াতে কারিমা দিয়ে। এই আয়াতে কারিমা দিয়ে ইসলাম নামক দ্বীনের শুভ সূচনা হয়েছে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো আয়াত নাজিল করেননি, এবং শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে যে অর্ডার, যে নির্দেশ, বান্দার প্রতি যে আদেশ আল্লাহ নাজিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। এই রবের নামে পড়ো, এই রবের নামে পড়া দিয়ে ইসলামের সূচনা। সুতরাং বোঝা গেল পড়া। এরপরে 3 নম্বর আয়াতে বলছেন আল্লাযী আল্লামা বিল কলম। 4 নম্বর আয়াতে বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ তাআলা কলমের মাধ্যমে শিক্ষা দান করেন। পড়ালেখা, এই দুটি মাধ্যম, পড়া এবং লেখা, জ্ঞান অর্জনের, শিক্ষা অর্জনের ইসলামের প্রথম নাজিলকৃত 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন এবং লেখার কথা বলেছেন। এই পড়া লেখা দিয়ে ইসলামের সূচনা হয়েছে, এই পড়া লেখা দিয়ে দ্বীনে মুহাম্মাদির সূচনা হয়েছে, এই পড়া লেখার পায়গাম আর আহ্বান দিয়ে নবুয়তি মুহাম্মাদির সূচনা হয়েছে, এই পড়া লেখার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনের আল্লাহ তাআলা শুভ উদ্বোধন করেছেন। বলি সুবহানাল্লাহ। কাজেই বোঝা গেল মুসলিম যারা হবে তারা কোনোদিন এই বৈশিষ্ট্য থেকে শূন্য হতে পারে না। এই পড়ালেখা এটা মুসলমানদের প্রধানতম এবং প্রথম বৈশিষ্ট্য হবে যে মুসলমান পড়বে, মুসলমান লিখবে, মুসলমান পড়তে জানবে, লিখতে জানবে। সেই পড়ালেখা থেকে কিন্তু আজকে মুসলমান আমরা অনেকটা দূরে সরে গেছি। যদিও আমাদের দেশে মুসলমানদের সংখ্যা শতকরা 90-92 জন, যদি আমাদের দেশে মুসলমানদের আদবশুমারিতে কোনো কোনো গ্রাম মহল্লা এমন পাওয়া যাবে সেখানে 100 জনে মুসলমান, এমন বহু এলাকা পাওয়া যাবে যেখানে 99 জনে মুসলমান, 98 জনে মুসলমান। কিন্তু আফসোসের বিষয় হলো এই মুসলমানদের মধ্যে পড়া লেখা এর শূন্যতা, পড়া লেখার অভাব প্রকট। কোন পড়ালেখা? যে পড়ালেখার হুকুম আল্লাহ দিয়েছেন, যে পড়ালেখার নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেই পড়ালেখা হচ্ছে ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো। কার নামে পড়তে হবে? আওয়াজ বলুন, কার নামে পড়তে হবে? রবের নামে পড়তে হবে। আজকে আমাদের জাতীয় শিক্ষা সিলেবাস, আমাদের জাতীয় যে শিক্ষা কারিকুলাম, এই শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলামের মধ্যে যেই পড়ালেখা প্রবর্তন করা হয়েছে সেই পড়ালেখা কিন্তু আলিফ বা তাসা দিয়ে শুরু হয় না, সেই পড়ালেখা শুরু হয় সরে ও সরা দিয়ে। কথা ঠিক কিনা? সরে ও সরা দিয়ে সেই পড়ালেখা শুরু হয় আমাদের জাতীয় শিক্ষা। অথচ এই দেশের মানুষ 90 জন 92 জন মুসলমান, কোথাও কোথাও 98 জন 99 জন মুসলমান, কোনো কোনো এলাকায় 100% মুসলমান। আর মুসলমানের প্রতি আল্লাহর হুকুম হয়েছে ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো, তোমার রবের নামে পড়ালেখা শুরু করো। কিন্তু আফসোসের বিষয় আমাদের জাতীয় শিক্ষা কিন্তু আলিফ বা তাসা দিয়ে শুরু করা হয় না, বরং আলিফ বা তাসা দিয়ে যেন শুরু করা না যায় তার সকল ব্যবস্থা, তার সকল বন্দোবস্ত করে রাখা হয়েছে। কথা ঠিক কিনা? এক সময় আমরা যখন ছোট ছিলাম, আপনাদের মধ্যে যাদের বয়স 30, 35, 40 হয়েছে তাদের মনে থাকবার কথা, আমাদের সব স্কুলগুলো সকাল 9টায় 10টায় শুরু হতো, এর আগে কোনো স্কুল শুরু হতো না। সকালবেলা ঘুম থেকে যখন আমরা উঠতাম, উঠে আমাদের এলাকার মক্তবে যেতাম, ওই মক্তবে গিয়ে আমরা সর্বপ্রথম আলিফ বা তাসার এই শিক্ষা, এই তালিম আমরা গ্রহণ করতাম। আমাদের প্রতিদিনের সকালটা আলিফ দিয়ে শুরু হতো, আলিফে আল্লাহ দিয়ে শুরু হতো। কথা ঠিক কিনা? এরপরে গিয়ে 9টা 10টা বাজে আমরা স্কুলে যেতাম, আমরা আমাদের শিক্ষা, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেতাম। যার কারণে এদেশের যারা মুসলমান ছিল সেই মুসলমানদের সবার মধ্যে
সবাই যদিও হাফেজ ছিল না, আলেম ছিল না, মুফতি মুহাদ্দিস ছিল না, এদেশে যারা বর্ষিয়ান মুসলমান যারা আছেন তারা যদিও সবাই মাদ্রাসা শিক্ষিত নয়, কিন্তু সবার মধ্যে কোরআন আছে, সবার মধ্যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আছে, সবার মধ্যে রাসূলের প্রতি বিশ্বাস এবং ইশকে মহাব্বত আছে, সবার দিলের মধ্যে ইসলামের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ আছে, এবং সবাই দিনের শেষে আল্লাহকেই স্মরণ করে, রাসূলকেই ইয়াদ করে এবং ইসলামকেই তাদের জীবনের একমাত্র মুক্তির দিন ধর্ম হিসাবে তারা পালন করে। তাদের মধ্যে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে আছে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কারণ জীবনে শুরু হয়েছিল আল্লাহকে দিয়ে, শুরু হয়েছিল রাসূলকে দিয়ে, শুরু হয়েছিল ইসলামকে দিয়ে। কাজে ওই বলিষ্ঠ আর ওই গভীর ঈমান আর বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে বদ্ধমূল হয়ে আছে, শিকড় গেড়ে আছে। কাজেই সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, রাজনীতিবিদ হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, সে যেই হোক না কেন, দিন শেষে তার ভিতরে এই বিশ্বাস, এই অনুভূতি জেগে ওঠে, রাযীতু বিল্লাহি রাব্বা, আমি তো আমার রব হিসাবে, আমার সৃষ্টিকর্তা, আমার লালন পালনকারী হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি। ওয়া বিল ইসলামি দীনা, আমি তো দিন হিসাবে, আমার জীবন ব্যবস্থা হিসাবে, আমার মুক্তির একমাত্র ধর্ম হিসাবে আমি ইসলামকে মেনে নিয়েছি, ইসলামকে গ্রহণ করেছি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী রূপে, আমার আদর্শ ব্যক্তিত্ব হিসাবে, আমার অনুকরণীয় আদর্শ হিসাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গ্রহণ করেছি, আমি তাকেই মেনে নিয়েছি। এই বিশ্বাস, এই অনুভূতি সবার মধ্যে ছিল। কিন্তু আফসোসের বিষয়, গেল প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে এমন এক পরিবর্তন ঘটানো হলো আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে, এমন এক পরিবর্তন ঘটানো হলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের পাঠ্য ব্যবস্থার মধ্যে, আমাদের শিক্ষা রুটিন, শিক্ষা কার্যক্রমের মধ্যে, শিক্ষা কর্মসূচির মধ্যে, যেন কোনো মুসলমানের বাচ্চারা তারা আলিফ দিয়ে তাদের লেখাপড়া শুরু করতে না পারে, কোনো মুসলমানের সন্তানরা যেন আল্লাহকে দিয়ে তাদের পড়ালেখা শুরু করতে না পারে, কোনো মুসলমান যেন দিনের সূচনা তারা কোরআন শিক্ষা দিয়ে, দিন শিক্ষা দিয়ে, ইসলাম শিক্ষা দিয়ে শুরু করতে না পারে। এই জন্য ফজরের পরপরেই 7টা, 7:30টার মধ্যে কিন্ডারগার্টেন নামে, প্রাইমারি স্কুল নামে বেসরকারি সরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় ইংলিশ মিডিয়াম, বাংলা ভার্সন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন একাডেমির আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, যাতে করে মুসলমানের বাচ্চারা তাদের মক্তব দিয়ে তাদের শিক্ষা শুরু করতে না পারে। কথা ঠিক কিনা? যার কারণে আজকে মসজিদের মক্তবটা আছে, কিন্তু এমন মুখ থুবড়ে পড়ে আছে, যদি কোনো মসজিদে গিয়ে আমি জিজ্ঞাসা করি যে আপনার মসজিদের মক্তবের কি অবস্থা, মসজিদের মক্তবের ইমাম সাহেব, কারি সাহেব বলেন যে খুব ভালো অবস্থা, কমিটি বলেন যে খুব চমৎকার, আমাদের মসজিদ খুব ভালো চলছে। যদি দ্বিতীয় প্রশ্ন করা হয় আপনার মসজিদের মক্তব তো খুব ভালো চলছে, আপনার মসজিদের আওতায় কয়টা ফ্যামিলি আছে, কয়টা বাড়ি আছে, উত্তরে বলবে যে আমাদের ফ্যামিলি প্রায় 250 ঘর আছে, আমাদের মসজিদ আওতায় প্রায় 300টা ফ্যামিলি আছে। যদি বলি 300 ফ্যামিলির মধ্যে যদি আমরা 3 জন করে সর্বনিম্ন শিশু আছে ধরি, তাহলে 900 শিশু হয়। 2 জন করে ধরি তাহলে 600 শিশু হয়। যদি 1 জন করে শিশু আমরা বিবেচনা করি, তাহলে তো আপনার মসজিদ আওতায় 300 শিশু হওয়ার কথা। আপনার মসজিদে উপস্থিতি কতজন? ইমাম সাহেবরা বলেন যে উপস্থিতি আমাদের মসজিদে 20 থেকে 25 জন। কমিটি একটু বাড়িয়ে বলার চেষ্টা করে, বলে যে হ্যাঁ 40 থেকে 50 জন আমাদের উপস্থিতি। 3 নম্বর প্রশ্ন যদি করা হয় আপনার মসজিদের মক্তব উপস্থিতি মাত্র 40 থেকে 50 জন, আপনার মহল্লায় বাসিন্দা হলো, ফ্যামিলি হলো 300 ফ্যামিলিতে 600 শিশু আছে কিংবা 900 শিশু আছে, কম করে হলো তো 600 শিশু আছে। এই 600 শিশুর প্রত্যেকের জন্য তো ঈমান ফরজ ছিল, প্রত্যেকের জন্য কোরআন শিক্ষা ফরজ আইন ছিল, প্রত্যেকের জন্য দিন শিক্ষা ফরজ আইন ছিল। কথা ঠিক কিনা বলেন? অথচ উপস্থিতির সংখ্যা 50 জন, উপস্থিতির সংখ্যা 40 জন। আমরা মসজিদ কমিটি তৃপ্তি ঢেকুর দিচ্ছি, আমরা আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনরা তৃপ্তি ঢেকুর দিচ্ছি, কিন্তু আসলে কি তৃপ্তি ঢেকুর দেওয়ার মতো অবস্থা আছে? এই যে আপনার সমাজে, আমার সমাজে 300 শিশুর মাত্র 50 জন কালেমা তালিমটা পেল, 250 শিশু কিন্তু আমাদের মক্তব্যের শিক্ষা থেকে তারা বঞ্চিত। তারা যাচ্ছে কোথায়? ওই স্কুলের মধ্যে চলে যাচ্ছে, তারা যাচ্ছে একাডেমির মধ্যে, তারা যাচ্ছে কিন্ডারগার্টেনের মধ্যে, যেখানে তাদের শিক্ষাটা আলিফ দিয়ে শুরু করার কোনো সুযোগ নেই।
আমাদের যে শিক্ষা ব্যবস্থা আজকে দাঁড় করানো হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষা গ্রহণ করে ক্লাস পেলে নাস্তা থেকে শুরু করে একবারে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত 16, 18, 20 বছর সেশন জটের কারণে 22-24 বছর পর্যন্ত একটি ছেলে একটি মেয়ে লেখাপড়া করে সে বাংলাদেশের সর্বোচ্চ ভার্সিটি থেকে ডিগ্রি নিতে পারে, মাস্টার্সের ডিগ্রি, পিএইচডি ডিগ্রি নিতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো এই 16 থেকে 24 বছর লেখাপড়া করেও আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা হয়তো বাংলা পারে, তার ইংরেজি পারে, গণিত পারে, সমাজ বিজ্ঞান, ভূগোল হয়তো বা কিছু পারে, কিন্তু যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কোরআন একটি আয়াত শুদ্ধ করে পড়ো, পড়তে পারে? আওয়াজকে বলুন, পড়তে পারে? একটি আয়াত পড়ার যোগ্যতা তাদের নেই। যদি বলা হয় তোমার ধর্মে কালেমাটা তুমি শুদ্ধ করে বলো, তোমার কালেমা অর্থ মর্মটা তুমি শুদ্ধ করে বলো, সেই বলার হিম্মত কি তাদের মধ্যে আছে? সেই যোগ্যতা কি তাদের মধ্যে আছে? সেই যোগ্যতা তাদের মধ্যে নাই। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজ নানাবিধ বেদাত, নানাবিধ ভণ্ডতা, নানাবিধ গুমরাহির মধ্যে তারা আজকে হাবুডুবু খাচ্ছে। যেমন বর্তমান সময়ে এই যে সাদিয়ানি ফিতনা, যে সাদিয়ানি ফিতনা তাবলীগ জামাতের লেবাস ধারণ করে আমাদের সমাজে প্রত্যেকটা মসজিদে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কথা ঠিক কিনা? তারা বিভিন্ন মার্কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং তারা তাবলীগের লেবাস ধরে এই সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠীরা সে টঙ্গীর বিশ্ব ইজতেমায় রাতের গভীরে, রাতের অন্ধকারে ঘুমন্ত মুবাল্লিগ, ঘুমন্ত তাবলীগের সাথী যারা বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজে লিপ্ত ছিল তাদের উপর আঘাত করে সেখানে রক্তের বন্যা বয়ে দিয়েছে। চারজন মুবাল্লিগকে শহীদ করে দিয়েছে, শত শত তাবলীগের সাথীদেরকে আহত করেছে, ক্ষত বিক্ষত করেছে, রক্তাক্ত করেছে, কথা ঠিক কিনা? এদের যদি পরিচয় আপনি দেখেন, এরা সবাই কিন্তু ওই দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত। যারা এই জাগতিক শিক্ষায় শিক্ষিত তাদের মধ্যে সাদিয়ানি ফিতনার বেশি থেকে বেশি অনুপ্রবেশ ঘটেছে, কথা ঠিক কিনা বলেন? এটা কারণ কি? শুধু এটাই নয়, আদিয়ানি ফিতনা আমাদের সমাজে আছে। আমাদের বাংলাদেশে যেখানে 16 কোটি মুসলমান ছিল, এখনো আছে, কিন্তু সেই 16 কোটি মুসলমান থেকে হাজার হাজার মুসলমানকে বিভ্রান্ত করে সেই কাদিয়ানিরা তাদের ধর্মান্তর করেছে, তারা কাদিয়ানি বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা এই যে গতকালকে তাদের বড়দিন নামে ক্রিসমাস উৎসব গিয়েছে, এই ক্রিসমাস সেই বড়দিনে উৎসব যে পালন করেছে এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা, এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন মিশনারিজের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে আমার দেশের সরল মনা মুসলমানদেরকে, মুসলমান জনগোষ্ঠীকে তারা বিভ্রান্ত করছে, ধর্মান্তর করছে এবং তাদেরকে ঈসাই মুসলমানের মতো ধোঁকা এবং প্রবঞ্চনার শব্দ দিয়ে, পরিচয় দিয়ে তাদেরকে বেঈমান বানাচ্ছে, মুরতাদ বানাচ্ছে। এমনিভাবে কয়টা বলবো, নানা রকমের ভণ্ডামি, ধর্মের নামে অধর্মের চর্চা, ইসলামের নামে অনিসলামের চর্চা, গান বাজনা, কবর পূজা, মাজার পূজা, উরুস, জশ্ন জুলুস ইত্যাদি নাম দিয়ে এদেশের সরল মনা মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি যে এই কথাটা বলতে চাই, এই সব কিছুর মূলে যে আসল সংকট, এই সব কিছুর মূলে যে মৌলিক এবং বুনিয়াদী যে সমস্যা, সেই সমস্যা যদি আমরা চিহ্নিত করে সেখানে যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে এই সমস্যা দিন যত যাবে ততই বাড়তে থাকবে, কোনো দিন কমবে না, কথা ঠিক কিনা? সেই আসল সমস্যাটা হচ্ছে এই দেশের মানুষ 100% মুসলমান কিংবা 90% মুসলমান, 92% মুসলমান, এ কথা যেমন সত্য, এর বিপরীতে একটা দুঃখজনক কথাও আছে। সেটা হলো এই 90-92 জন মুসলমানের মধ্যে শতকরা 5 জন মুসলমান পাওয়া যায় না যারা নিজের ইসলাম সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ বিশ্বাস এবং ধারণা পোষণ করে। এদেশের 100% মুসলমানের মধ্যে 5 জন মুসলমান পাওয়া যায় না যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে জানে। এদেশে শতকরা মুসলমানের মধ্যে 5 জন মুসলমান খুঁজে পাওয়া যায় না যারা নবী সম্পর্কে, খাতমুন নবুয়ত সম্পর্কে সঠিক ধ্যান ধারণা, সঠিক আকীদা বিশ্বাস তারা জানে, বোঝে এবং লালন করতে পারে। এদেশে 90-92 জন মুসলমান শতকরা আছে, কথা যেমন সত্য, এ কথাও সত্য, আল্লাহ সম্পর্কে সঠিক ধ্যান ধারণা, ইসলাম সম্পর্কে সঠিক ধ্যান ধারণা, সুন্নাহ বেদাতের পার্থক্য, হক বাতিলের ব্যবধান, সত্য মিথ্যার যে বিভাজন, এই বিভাজনটা বুঝে এমন মুসলমান সংখ্যা শতকরা 1-2 জন খুঁজে পাওয়া মুশকিল, কথা ঠিক কিনা বলেন?
এটার কারণ হচ্ছে এই ধর্মীয় শিক্ষার অভাব, এই ধর্মীয় শিক্ষার শূন্যতা, এই ধর্মীয় শিক্ষা থেকে এই জাতির বঞ্চনা। মোহতারাম হাজিরিন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। রাসূল বলেছেন, কোন একটা ঘর, সেই ঘরের মধ্যে যদি কেউ বসবাস না করে, সেই ঘরের মধ্যে যদি কেউ দীর্ঘদিন যাতায়াত না করে, সেই ঘরের মধ্যে যদি দীর্ঘদিন মানুষের অবস্থান না হয়, তাহলে সেই ঘরের মধ্যে নানা রকমের কীট পতঙ্গ, নানা রকমের সাপ বিচ্ছু, নানা রকমের বিষধর বিষাক্ত জীব জন্তু সেখানে আড্ডা বসায়। সেখানে নানা রকমের তারা ঘর করে, গর্ত করে, বাসা বাঁধে এবং সেই ঘরটাকে চরম অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। মাকড়সা গিয়ে সেই পুরো ঘরটাকে কিন্তু অন্ধকারে তার নেটের আওতায় এনে সে পুরো ঘরকে তার নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসে। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেছেন, যার ভিতরে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, যার ভিতরে ইসলামের শিক্ষা নাই, যার মধ্যে শরীয়তের শিক্ষা নাই, যার মধ্যে সুন্নাহ শিক্ষা নাই, সেই ব্যক্তির অবস্থা কিন্তু একই। সেই যার ভিতরে যেহেতু কোরআন নেই, দুনিয়ার যত অসভ্যতা, দুনিয়ার যত অসত্য, দুনিয়ার যত ভণ্ডামি, দুনিয়ার যত গুমরাহি, দুনিয়ার যত ফিতনা, দুনিয়ার যত বাতিল, দুনিয়ার যত রকমের অন্যায় অনাচার, দুনিয়ার যত রকমের পাপাচার, দুনিয়ার যত রকমের অন্যায্যতা, এই সব কিছু তার মধ্যে বাসা বাঁধে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই সমাজ যদি আমরা সংস্কার করতে চাই, এই দেশকে যদি সংস্কার করতে চাই, তাহলে আমাদের বিকল্পহীন একটি মাত্র ব্যবস্থা, সেটা হলো এদেশের মানুষকে সংস্কার করতে হবে। এদেশের মানুষের ভিতরে এই কোরআনের শিক্ষাকে, দ্বীনের শিক্ষাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এই জন্য মসজিদের মক্তবগুলোকে আবার পুনরায় আবাদ করার কর্মসূচি গ্রহণ করতে হবে। আল আমিন ফাউন্ডেশন এই দেশে বহুমুখী সমাজ গঠনমূলক, সমাজ কল্যাণমূলক, সমাজ সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আমি বলবো, বছরে এভাবে মহাসম্মেলন করে জনগণকে সজাগ সচেতন করার একটি মহৎ খেদমত আপনারা আঞ্জাম দিচ্ছেন, কিন্তু এতটুকু যথেষ্ট নয়। বরং এই আল আমিন ফাউন্ডেশনের অধীনে এই অঞ্চলের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গলিতে গলিতে মসজিদে যে মক্তবগুলো রয়েছে, সেই মক্তবগুলোকে সচল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং পাশাপাশি যতগুলি স্কুল আছে, এই স্কুলে যে বাচ্চারা স্কুলে যায়, তারা সেই স্কুলে পড়ুক। ইসলাম কিন্তু স্কুলে পড়তে নিষেধ করেনি। জাগতিক শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ভূগোল, এই সমস্ত শিক্ষার সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই, বরং এই সকল শিক্ষাও আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ প্রবর্তন করেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত বলবো না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদম নবীকে, প্রথম মানুষ, প্রথম নবী, সেই নবীকে আল্লাহ তাআলা এই উলুমে কাউনিয়া শিক্ষা দিয়েছেন। এই সৃষ্টি তত্ত্বের জ্ঞান তাকে দান করেছেন। এই সৃষ্টির মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর নাম পরিচয়, তার ব্যবহার, তার কল্যাণ অকল্যাণ, তার উপকারী দিক অপকারী দিক এবং তার ব্যবহারের সঠিক পদ্ধতি এবং ভুল এবং গলত পদ্ধতি, এই সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আদম নবীর মাধ্যমে গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা দান করেছে। وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون। আল্লাহ তাআলা বলেন যে অতীতের নবী সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন প্রযুক্তি শিক্ষা দিয়েছেন, বিভিন্ন বিজ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কাজে বিজ্ঞানের শিক্ষা, প্রযুক্তির শিক্ষা অবশ্যই অবশ্যই মানবিক শিক্ষা, মানবতার কল্যাণ শিক্ষা। এই শিক্ষার সঙ্গে ইসলামের কোনো বিরোধ নাই। আমরা যেটা বলতে চাই সেটা হলো শিক্ষার সূচনা হবে আলিফে আল্লাহ দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। কথা ঠিক কেনা বলুন? আমরা যেটা বলতে চাই সেটা হলো এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, ভার্সিটির মধ্যে, সমস্ত প্রাইমারি, সমস্ত প্রাক প্রাইমারি, সমস্ত একাডেমি, কিন্ডারগার্টেন, এই সব কিছুর মধ্যে
বাংলা, অঙ্ক, ইংরাজির পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে কম্পালসারি করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। কারণ এই শিক্ষাই আসল শিক্ষা। এই শিক্ষার সঙ্গে যদি অন্য শিক্ষা যুক্ত হয়, অন্য শিক্ষাগুলো কল্যাণকর হয়, এই শিক্ষার সাথে যদি অন্য শিক্ষা যুক্ত না হয়, তাহলে ওই শিক্ষা দিয়ে মানবতার কল্যাণ হয় না, মানবতার ক্ষতি হয়। কথা ঠিক কেনা বলুন? এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, দেশের সকল শিক্ষা ব্যবস্থায় কোরআনী শিক্ষাকে অনিবার্য, আবশ্যিক অন্তর্ভুক্ত করা হোক, কম্পালসারি করা হোক। ইসলামী শিক্ষাকে সকল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হোক। মোহতারাম হাজিরিন, ইসলামী শিক্ষা ছাড়া জাগতিক শিক্ষা যারা শিক্ষিত হয় তারা যে মানবিক হয় না, এর একটা উদাহরণ আমি দিতে চাই। মনে কষ্ট নেবেন না যদি কেউ ডাক্তার থাকেন, আমি শুধু বুঝাবার জন্য বলছি। সকল ডাক্তার যে এমন তা না, কিন্তু সমাজে সিংহভাগ ডাক্তার ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ছাড়া সবার মধ্যে কিন্তু এই চরিত্র পরিলক্ষিত হয়েছে। প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য। ডাক্তার সাহেবরা যে রোগী দেখেন, তাদের কাছে যখন আমরা রোগী দেখাতে যাই, তারা 1000-2000 টাকা দিয়ে একটা প্রেসক্রিপশন নেন এবং তারা আমার রোগের বিষয়গুলো লিখে দেন এবং আমাকে কয়েকটা চেক এবং টেস্টের জন্য তারা কিছু লিখে দেন কিনা? ডাক্তারের চেম্বার থেকে যখন আপনি বের হন, বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করেন যে চেম্বারের বাইরে একবারে হাই হিল জুতা পরে, প্যান্ট শার্ট পরে, টাই লাগিয়ে একদল ভদ্রলোক দাঁড়িয়ে থাকে, হাতে তাদের বড় বড় টাচ মোবাইল থাকে। লক্ষ্য করেছেন? বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা বলে যে একটু দেখি প্লিজ, আপনার একটু প্রেসক্রিপশন একটু দেখি। দেখাইলেই তারা একটা ছবি উঠাই নিয়ে যায় কিনা বলেন? জাতীয় মিডিয়ার মধ্যে এসেছে, পত্র পত্রিকার মধ্যে এসেছে। এটা কেন নিয়ে যায়? কেন নিয়ে যায়? নিয়ে যাওয়ার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে এই সমস্ত ডাক্তারদের সঙ্গে এই সমস্ত ঔষধ কোম্পানি একটা আন্ডার কন্ট্রাক্ট আছে, একটা গোপন চুক্তি আছে, এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে এই সমস্ত ডাক্তারদের একটা গোপন চুক্তি আছে। এই চেক আপের মধ্যে যত টাকা বিল আসবে, তার একটা অংশ ওই ডাক্তারদের অ্যাকাউন্টে চলে যায়। তারা যে সমস্ত মেডিসিন লিখে, এই মেডিসিনের যে মূল্য আসবে, সেই মূল্যের একটা কমিশন ওই ডাক্তারের আমলনামায়, ডাক্তারের অ্যাকাউন্টে চলে যায়। পত্রিকায় এসেছে বাংলাদেশের ঔষধে কোনো মান নাই, বাংলাদেশে ঔষধে কোনো মান নেই। কেন মান নেই? পত্রিকা লিখেছে। কিভাবে মান থাকবে? একটা ওষুধ কোম্পানির ওষুধ তৈরি করার পরে এই ওষুধের মার্কেটিং যারা করবে তাদেরকে উচ্চ মূল্যের বেতন দিতে হয়। এই ওষুধ যারা লিখবে ডাক্তার, তাদেরকে একটা উচ্চ কমিশন দিতে হয়, অন্যথায় ডাক্তাররা ওষুধ লিখে না। এত সব কমিশন দেওয়ার পরে এই ঔষধের মধ্যে আসল মেডিসিন যেটা, সেটা কত মাত্রা দিবে, কি পরিমাণে দিবে, নাকি পাউডার দিয়ে এটাকে শুধু বানায় দিবে গুল্লা করে ট্যাবলেট, এছাড়া কোনো উপায় নাই। যার কারণে ঔষধ তো বানায় ঠিকই, কিন্তু ঔষধের মধ্যে ঔষধি মেডিসিনের অভাব, অপ্রতুল কিংবা কোনোটা থাকেই না, এমন কোম্পানিও ধরা পড়েছে। বাংলাদেশের যারা এগুলো চেক আপ করে তারা চিহ্নিত করেছে অনেক কোম্পানি ঔষধের মধ্যে কোনো ঔষধই নাই, শুধু এটা গোল কিছু ট্যাবলেট ছাড়া, ক্যাপসুল ছাড়া এবং দৃশ্যমান কিছু ঔষধের আকৃতি ছাড়া ভিতরে কোনো মেডিসিন নাই। বলে নাউজুবিল্লাহ। কেন নাই? যেহেতু তাদেরকে এগুলোর জন্য অনেক জায়গায় তাদেরকে চাঁদা দিতে হয়, অনেক জায়গায় কমিশন দিতে হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষ যে ডাক্তার কাছে যায় খুশিতে না বিপদে পড়া? জোরে বলেন। সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায় যায়? তাহলে একজন অসুস্থ মানুষ যখন আমার কাছে যাবে, আপনার কাছে যাবে, সে কি সহানুভূতির হক রাখে কি রাখে না? তাহলে আমাদের এই সমস্ত ডাক্তাররা এরা কি শিক্ষিত না অশিক্ষিত? কি বলেন? তারা শিক্ষিত না অশিক্ষিত? শুধু শিক্ষিতই না, বরং দেশ বিদেশ থেকে নানান ডিগ্রি নিয়ে আসে, তাদের নামের নিচে 2 লাইন 3 লাইন পর্যন্ত শুধু ডিগ্রি লেখা থাকে। কথা ঠিক কিনা বলেন? এমন সুউচ্চ শিক্ষিত ডাক্তাররা, এত উচ্চ শিক্ষিত হওয়ার পরও একজন রোগী রোগাক্রান্ত হয়ে ডাক্তার কাছে গেল, ডাক্তারের পক্ষে সম্ভব হলে তার কাছে 100 টাকা কম নেওয়া উচিত ছিল, 200 টাকা কম নেওয়া উচিত ছিল। কথা ঠিক কিনা বলেন? সেটা তো নিলই না, বরং তাকে কিছু মেডিসিন ধরিয়ে দিল, সেই মেডিসিন থেকেও কমিশন খায়। আবার কিছু চেক আর টেস্ট লিখে দিল, সেই টেস্ট থেকেও তারা গোপনে কমিশন খায়। এই সমস্ত ডাক্তাররা কি মানবিক নাকি অমানবিক? জোরে বলুন, কথা বলে না। মানবিক না অমানবিক? এই হলো দুনিয়া শিক্ষা। কারণ শিক্ষা শুরু করেছে সরেও দিয়ে। সরেওর একটা চরিত্র আছে। আমাদের বাংলা পাঠ্য বইয়ের মধ্যে সরেও আছে না?
সর দিয়ে কি হয়? শরীয়তে কথা বলে না। ওই যে একজন বলছে অজগর, শরীয়তে কি হয়? অজগর। আচ্ছা, অজগর আপনারা দেখেছেন তো? এই বইয়ের মধ্যে অজগরের ছবি দেওয়া আছে। আমাদের একজন মুসলমান শিশুর প্রথম পাঠ, একজন শিশুর প্রথম পাঠ হচ্ছে সরয় দিয়ে, আর সরয় দিয়েই সে একটা অজগরের হা করা আকৃতি দেখে। এই হা করা আকৃতি মানে আগ্রাসী, খাই খাই চরিত্র, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই শিক্ষা দিয়ে যারা শিক্ষা শুরু করে, শরীয়তে অজগর যা আগ্রাসী চরিত্র শিখায়, শরীয়তে অজগর যা খাই খাই চরিত্র শিখায়, শরীয়তে অভাব যা অভাব অনটন শিখায়, কোনোদিন এদের পেট ভরবে না, লোভ লালসা শিক্ষা দেয়, শরীয়তে অসভ্য, এদেরকে কোনোদিন সভ্য মানুষ বানায় না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য শিক্ষা শুরু করতে হবে আলিফ দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো যিনি আল্লাহ। আল্লাহ নামে যখন কেউ পড়ে, সে যদিও বোঝে না, ছোট্ট 4 বছরের বাচ্চা, ছোট্ট 5 বছরের বাচ্চা, কিন্তু আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ যখন সে পড়ে, আল্লাহর নামের মহাব্বত, আল্লাহর নামের ঈমান, আল্লাহর নামের বীজ তার দিলের গভীরে পুঁথিত হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? যখন এই মানুষটা শিক্ষিত হয়, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে আরো কিছু হোক, সব কিছু হতে পারে, কিন্তু জীবনে শুরু করেছে আল্লাহ দিয়ে। আল্লাহর মহাব্বত তার ভিতরে, আল্লাহর প্রতি ঈমান তার ভিতরে, আল্লাহর ডর ভয় তার ভিতরে, আল্লাহর সঙ্গে পরকালে মিলিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার ভিতরে, যার কারণে এই মানুষটা ডাক্তার হলো, অমানবিক ডাক্তার হয় না, সে একজন মানবিক ডাক্তার হয়, কথা ঠিক কিনা বলেন? সে ইঞ্জিনিয়ার হয় কিন্তু একজন মানবিক ইঞ্জিনিয়ার হয়, সে একজন শিক্ষক হয়, মানবিক শিক্ষক হয়, সে একজন রাষ্ট্রপতি হয়, মানবিক রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, সে মানবিক প্রধানমন্ত্রী হয়। সে কোনোদিন তার বাহিনী দিয়ে এদেশের মানুষকে হত্যা করাইতে পারে না, কথা ঠিক কেন বলেন? আজকে যারা এই স্বৈরাচারীর পরিচয় দিয়েছে, আজকে যারা জনগণের বুকে গুলি করে জনগণকে হত্যা করেছে, তাদের কারো মধ্যে কিন্তু আলিফ দিয়ে শিক্ষা শুরু হয় নাই। তারা সবাই কিন্তু শরীয়তে অজগর দিয়ে শিক্ষা শুরু করেছিল, যার কারণে প্রতিদিন পত্রিকায় পাতা আসছে তারা দেশের টাকা পাচার করে বিদেশের ঘরে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, কথা ঠিক কেনা জোরে বলেন? মোহতারাম হাজিরিন, যারা আলিফ দ্বারা শিক্ষা শুরু করে, তাদের জীবনে কোনো স্পট নাই, তাদের জীবনে কোনো দোষের কালিমা নাই, তাদের জীবনে কোনো অন্যায় অপরাধ নাই। এর প্রমাণ আমার এই বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ করলাম, এই বাংলাদেশে হাজারের উপরে থানা আছে, এই বাংলাদেশে কয়েক শত উপজেলা আদালত আছে, এই বাংলাদেশে কয়েক শত জেলা আদালত আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ নেওয়ার পরে ঘোষণা করেছে, এদেশে প্রায় 40 লক্ষাধিক মামলা এখনো পেন্ডিং হয়ে পড়ে আছে, বিচারের আলো দেখছে না, শুনানি আলো দেখছে না, এত পরিমাণ মামলা জটলা পড়ে আছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন আদালতে। আমি চ্যালেঞ্জ করছি, এই 40 লক্ষ মামলা আপনি অনুসন্ধান করুন, জরিপ করুন, এই 40 লক্ষ মামলার মধ্যে আপনি 40টা মামলা খুঁজে পাবেন না যেটা এই দেশে কোনো আলেম, কোনো কারি, কোনো ইমাম, কোনো খতিব, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত কারো বিরুদ্ধে করা হয়েছে, কথা ঠিক কেনা বলেন? যেই যদি 40টা মামলাও পান, সেই 40টা মামলাও আবার আপনি তদন্ত করুন, অনুসন্ধান করুন, তাহলে দেখবেন ওই মামলাগুলোর সাথে তার ব্যক্তি চরিত্রে কোনো সম্পর্ক নাই। হয়তো কোনো শত্রুতার শিকার হয়েছেন, হিংসা বিদ্বেষের শিকার হয়েছেন, অন্য কোনো এজেন্ট থেকে, অন্য কোনো প্রসেস থেকে তিনি আগ্রাসনের শিকার হয়েছেন, যার কারণে তিনি মামলায় আক্রান্ত হয়েছেন, কথা ঠিক কেন জোরে বলুন? আজকে আমাদের বাংলাদেশ মাদক, নেশা, ইয়াবা, বাবা, নানা রকমের হিরোইন দিয়ে ভরে গেছে, সয়লাভ হয়ে গেছে। আজকে যুব সমাজ এই মাদকে আক্রান্ত হয়েছে, কথা ঠিক কেনা বলুন? এই মাদকের যত হাজার হাজার মামলা আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে, কোনো আলেম ওলামার বিরুদ্ধে, কোনো কারি সাহেবের বিরুদ্ধে, কোনো ইমাম খতিবের বিরুদ্ধে একটা মাদকের মামলা কেউ দেখাইতে পারবে না, কথা ঠিক কেনা বলেন? বোঝা গেল কোরআনের শিক্ষা দিয়ে যাদের শিক্ষা শুরু হয়, আলিফের শিক্ষা দিয়ে যাদের শিক্ষা শুরু হয়, তারা এই জাহেলিয়াতের যুগে, এই নব্য আধুনিক জাহেলিয়াতের যুগে তারা সে জাহেলিয়াত মুক্ত, অন্য অপরাধ মুক্ত, আলোকিত মানুষ, আলোকিত মানুষ, আলোকিত মানুষ, কথা ঠিক কিনা? পুরো দেশকে যদি আমরা আলোকিত দেশ বানাতে চাই, পুরো সমাজকে যদি আলোকিত সমাজ বানাতে চাই, এদেশের প্রত্যেকটা পরিবারকে যদি আমরা আলোকিত পরিবার বানাতে চাই, এদেশের প্রত্যেকটা নাগরিককে যদি আমরা আলোকিত নাগরিক বানাতে চাই,
তাহলে একটি মাত্র ব্যবস্থা, সেটা হলো শিক্ষার সকল স্তরে, সূচনা লগ্ন থেকে, প্রাইমারি স্টেপ থেকে শিক্ষার সবগুলো ধাপে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও, ধর্মীয় শিক্ষাকে আবশ্যক করে দাও। তাহলেই আলোকিত দেশ, আলোকিত নাগরিক করা সম্ভব, অন্য কোনো ব্যবস্থা তা সম্ভব নয়। কথা ঠিক কিনা ভাই? মোহতারাম হাজিরিন, মানুষের জন্য কল্যাণকর এক সৃষ্টি আল্লাহ তাআলা। মানুষকে আল্লাহ মানুষ নাম দিয়েছেন ইনসান, মানুষকে নাম দিয়েছেন ইনসান। ইনসান উনসুন থেকে এসেছে। উনসুন মানে ভালোবাসা, উনসুন মানে প্রেম, প্রীতি, সম্প্রীতি, উনসুন মানে সহানুভূতি, সহমর্মিতা। কথা ঠিক কেনা বলুন? কিন্তু আজকে সমাজে ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে মানুষ ইনসান নামে তো আছে, কিন্তু ইনসানের উনসিয়াত, ইনসানের মানবতা, ইনসানের মনুষ্যত্ববোধ, ইনসানের যে সহানুভূতি, সহমর্মিতা, প্রেম, প্রীতি, সম্প্রীতি, ভালোবাসা, এগুলো আজকে আমাদের মানুষের মধ্যে বিদ্যমান নাই। কথা ঠিক কিনা বলুন? এটা কারণ কি? এর কারণ একটাই, ইনসান তখন হয় যখন তার মধ্যে কোরআন শিক্ষা আসে, তার মধ্যে কোরআনই শিক্ষা তার মধ্যে স্থান করে, কোরআন শিক্ষা তার হৃদয় গভীরে পুঁথিত হয়, তখন ইনসান সত্যিকার ইনসান হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিখ্যাত সূরা আর রহমানের মধ্যে শুরু করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। নিঃসন্দেহে দয়াময় মালিক আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দান করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন। মুফাসসির কেরাম বলেছেন, লিখেছেন যে কোরআনের শিক্ষাকে আল্লাহ আগে এনেছেন, ইনসান সৃষ্টিকতারা পরে এনেছেন। এই জন্য যে কোরআনের শিক্ষার আলো যারা পায় তারাই ইনসান হয়, তারাই মানব প্রেমী হয়, তারাই প্রেমমান, সহানুভূতি, সহমর্মিতা সম্পন্ন তারা মানুষ হয়। যাদের মধ্যে কোরআনের শিক্ষা থাকে না, তারা চেহারা স্রোতে, আকার আকৃতিতে মানুষ দেখা গেল, তারা সত্যিকারের মানুষ হয় না। কথা ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিব, উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে। মনে করুন রাত 2টা বেজে গেছে। কটা বেজে গেছে? 2টা বেজে গেছে। এই রাত 2টা বাজে আপনি বের হয়েছেন, আপনার যে কোনো কারণে রাস্তায় যানজটের কারণে দেরি হয়ে গেছে। আপনি এখন এই হাটহাজারি, এই মহাসড়কে নেমে আপনার বাড়িটা একটু ভিতরে, আপনাকে বাড়িটার ভিতরে যেতে হবে। রাত 2টা বাজে, নীরব নিস্তব্ধ পরিবেশ, ডানে বামে আগে পেছে কোনো মানব অবয়ব দেখা যায় না, কোনো মানুষের সুরত দেখা যায় না। আপনি ধীরে ধীরে হাঁটছেন একা এই নীরবতার মধ্যে, আলো আধারী ছায়া আর আলো আধারী পরিবেশের মধ্যে আপনি হাঁটছেন। আপনি দূর থেকে দেখলেন একটা মানুষের অবয়ব দেখা যায়। এই মানুষের অবয়বটা দেখার পরে আপনার দিলের মধ্যে দুরু দুরু ভাবটা বাড়বে না কমবে? বাড়বে, আপনার ভিতরে বাড়বে। কেন? আপনি এখন চিন্তায় পড়ে গেছেন, একটা মানুষের মতো দেখা যায়, এটা কি যেন, কে যেন, সে কি খালি হাতে আসছে, নাকি সে তার চাদরের নিচে রান্দা কিংবা চাপাতি কিংবা পিস্তল লুকিয়ে আসতেছে। যত সামনে আসবে আর আমিও যত সামনে এগিয়ে যাব, আমার সঙ্গে সাক্ষাতে সে কি আমাকে ছুরি দিয়ে পাড় দিবে, নাকি পিস্তল দিয়ে আমার মাথায় ঠেকিয়ে বলবে যে তোমার মোবাইল, তোমার টাকা পয়সা সব দিয়ে দাও। এই সমস্ত নানান চিন্তা আপনার মাথার মধ্যে গাড়বে কি গাড়বে না? এই সমস্ত বিষয়গুলো আপনাকে উদ্বিগ্ন করবে কি করবে না? আপনাকে চিন্তাগ্রস্ত করবে কি করবে না? করবে। আপনি যত দূর এগিয়ে যাচ্ছেন কত দূর ওই মানুষটাও এগিয়ে আসতেছে। যত সামনে যাচ্ছেন আপনার ভিতরে ভীতি, আপনার ভিতরে উদ্বেগ, উৎকণ্ঠা, আপনার ভিতরে এই দূর দূর ভাবটা বাড়ছে না কমছে? বাড়তেই চলছে। যখন আরো কাছে গেলেন, আপনার কাছে মনে হলো, যেহেতু আলো অন্ধকার পরিবেশ, পরিষ্কার বোঝা যাচ্ছে না, তো আপনার কাছে মনে হলো একটা অপরিচিত মানুষ। আরো উদ্বেগ বেড়ে গেল, আপনার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম, আপনার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, ধরফর শুরু হয়ে গেছে। কিন্তু আরেকটু আগে যাওয়ার পরে আপনি দেখলেন যে মানুষটাকে দেখা যাচ্ছিল, চেনা যাচ্ছিল না দূর থেকে, এই মানুষটা হলো আমাদের মাদ্রাসার নুরানি মক্তবের কারি সাহেব। ইনি হলেন আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইনি আমাদের মসজিদের খাদেম সাহেব। আমি আপনাকে দেখে জিজ্ঞেস করি, আওয়াজ দিয়ে উত্তরটা দিবেন। যখন আপনাকে স্পষ্ট হলো এই মানুষটা যাকে আমি দেখছিলাম, এই মানুষটা আমাদের মসজিদের ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব কিংবা আমাদের মক্তবের নুরানি কারি সাহেব, এই পরিচয়টা আপনাকে স্পষ্ট হওয়ার পরে আপনার মনে ভয় কি আছে না কমে গেছে? আপনার মনে ভীতি আছে না দূর হয়ে গেছে?
আপনার উদ্বেগ উৎকণ্ঠা আছে না চলে গেছে? কিন্তু যদি এর বিপরীত পরিচয়টা হতো, যত কাছে এলো তার পরিচয় আপনার স্পষ্ট হয়ে গেল যে এই মানুষটা আমার পরিচিত কেউ না, এই মানুষটা প্যান্ট শার্ট পরা, এই মানুষটা গেঞ্জি পরা, এই মানুষটা টি শার্ট পরা, এই মানুষটার মাথার মধ্যে চুল এরকম বড় বড় দেখা যায়, চেহারাটা কেমন কেমন দেখা যায়, আপনার ভয়ভীতি বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? তাহলে এই দুইজন মানুষের মধ্যে মানুষ নামের যে পরিচয়, ইনসান নামের যে পরিচয়, এই পরিচয়টা আপনি পেয়েছেন কার মধ্যে? কথা বলেন, কথা বুঝেন নাই? ইনসান নামের পরিচয় আপনি কার মধ্যে পেয়েছেন? ওই যে ধর্মীয় লেবাস, ধর্মীয় পোশাকধারী মসজিদের মুয়াজ্জিন সাহেব, কারি সাহেব, কিংবা আপনার মক্তবের কারি সাহেব, কিংবা আপনার মাদ্রাসা একজন স্টাফ, কিংবা আপনার এলাকার মসজিদ মাদ্রাসা একজন স্টাফ, তাকে দেখে আপনার মনের সমস্ত ভয় দূর হয়ে গেল। আপনি তার প্রতি সম্প্রীতি, তার প্রতিও আপনার সম্প্রীতি, তার প্রতি আপনার সহানুভূতি জেগে উঠেছে, তারও আপনার প্রতি সহানুভূতি জেগে উঠেছে। কথা ঠিক কেন জোরে বলুন? এটা প্রমাণ করে ধর্মীয় শিক্ষা যার মধ্যে থাকে তার মধ্যে সত্যিকার ইনসানিয়ত আর মনুষ্যত্বের বিকাশ হয়। কথা ঠিক কেন বলুন? আর যার মধ্যে ধর্মীয় শিক্ষা থাকে না, যার মধ্যে কোরআন সুন্নাহ শিক্ষা থাকে না, সে মানুষ হতে পারে চেহারায়, সুরতে, আকার আকৃতিতে, কিন্তু সে অন্যের জন্য নিরাপত্তার প্রতীক হয় না, অন্যের জন্য প্রশান্তির উপকরণ হয় না, অন্যের জন্য শান্তি এবং স্বস্তির সে কারণ হয় না, বরং অন্যের জন্য ভীতি এবং সন্ত্রস্তের কারণ হয়, অন্যের জন্য ভয়, ভীতি এবং উদ্বেগের কারণ হয়। কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য এই হলো ধর্মীয় শিক্ষা। এলো ধর্মীয় শিক্ষার বাইরে আমি আপনাদের সামনে বলবো, আমরা যারা আছি, কাজে আমাদের এখন নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। আমাদের এখন উদ্যোগ নিতে হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব, সংগ্রাম চালিয়ে যাব, আমাদের দাবি এই কথা আমরা বারবার উচ্চারণ করে যাব, শিক্ষা সকল স্তরে ইসলামী শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হোক, কোরআন শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু এটা যতদিন না হবে ততদিন কিন্তু আমরা অপারগ নই। আমরা আমাদের সন্তানের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সন্তানের পড়ালেখা, আমাদের আগামী প্রজন্মের শিক্ষা দীক্ষার সূচনা কোরআন দিয়ে শুরু করতে হবে, ইসলাম দিয়ে শুরু করতে হবে। ঠিক কিনা? কাজে আমাদের উপর আমাদের কর্তব্য। আমরা আমার সন্তানের নিকট অভিভাবক, দেশের সরকার দূর অভিভাবক, দূর অভিভাবকের জিজ্ঞাসাবাদ পরে হবে, কিন্তু আমি নিকট অভিভাবক আমার সন্তানের, আমার জিজ্ঞাসাবাদ, আমার জবাবদিহিতা আল্লাহর দরবারে সবার আগে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার সন্তানের ব্যাপারে, আমার অধীনস্থদের ব্যাপারে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার ছেলে মেয়ের জন্য কোরআন দিয়ে তার শিক্ষা শুরু করতে পারে সেই উদ্যোগ, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের দেশের উলামায়ে কেরাম যখন দেখেছেন রাষ্ট্রীয় শিক্ষা থেকে ইসলামকে ঝেড়ে দূর করে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় শিক্ষা কারিকুলাম আর সিলেবাস থেকে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হয়নি, ইসলামের বুনিয়াদি ধ্যান ধারণা গ্রহণ করার কোনো ব্যবস্থা রাখা হয়নি, এই জন্য জাগতিক শিক্ষা, ইসলামী শিক্ষাকে সমন্বিত করে আমাদের উলামায়ে কেরাম আদর্শ নুরানি ব্যবস্থা, নুরানি মক্তব ব্যবস্থা, নুরানি শিক্ষা ব্যবস্থা তারা প্রবর্তন করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নুরানি মক্তবগুলো, আপনাদের যে হাটহাজারী মাদ্রাসা থেকে সারা দেশে এই নুরানি শিক্ষা ব্যবস্থা চালু আছে। হযরত কারি বেলাল সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি চালু করে গেছেন, হযরত কারি রহমতুল্লাহ আলাইহি চালু করে গেছেন, হযরত কারি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ চালু করে গেছেন, আরও অসংখ্য উলামায়ে কেরাম, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, পাহাড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, দেশের অন্যান্য উলামা বুজুর্গানে দিন সারা দেশে এই যে নুরানি ব্যবস্থা চালু করেছেন, মক্তব ব্যবস্থা চালু করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মক্তব ব্যবস্থায় বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, ভূগোল, সাধারণ জ্ঞান পর্যাপ্ত পরিমাণ অন্তর্ভুক্ত করে কোরআনের শিক্ষাকে সাথে কম্পালসারি করে এমন একটা সুন্দর সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমাদের আকাবেররা জাতিকে উপহার দিয়েছেন। আমি তো চ্যালেঞ্জ করে বলি আজকের এই মহাসম্মেলন আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের মাদ্রাসা নুরানি মক্তবগুলোতে যেই মানের বাংলা, যেই মানের ইংরেজি, যেই মানসম্মত গণিত, যেই মানের সমাজ বিজ্ঞান, ভূগোল এবং সাধারণ শিক্ষা শেখানো হয়, আমরা চ্যালেঞ্জ করি আমাদের শহরে এলাকার সবচেয়ে নাম করা, এলাকার সবচেয়ে সুনামধন্য,
এলাকার সবচেয়ে জননন্দিত কোনো কিন্ডারগার্টেন, কোনো শিশু একাডেমি, চাই সেটা ইংলিশ ভার্সন হোক, চাই সেটা বাংলা মাধ্যম হোক, ওই সকল স্কুলের ক্লাস 3 ছেলেরা মেয়েরা আর আমাদের নুরানি মক্তবের ক্লাস 1 ছেলেরা মেয়েরা, আমরা চ্যালেঞ্জ দিতে চাই। আমাদের নুরানি মক্তবের ক্লাস 1 ছেলেরা মেয়েরা যে সুন্দরভাবে বাংলা লিখে, যে সুন্দরভাবে অঙ্কের অক্ষরগুলো লিখে, যে সুন্দরভাবে ইংরেজি লিখে, যে সুন্দরভাবে তারা সাধারণ জ্ঞান জানে, যে সুন্দরভাবে তারা সমাজ বিজ্ঞান ভূগোলের পাঠ গ্রহণ করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই তাদের সাথে প্রচলিত স্কুল ব্যবস্থার, প্রচলিত প্রাইমারি ব্যবস্থার, প্রচলিত কিন্ডারগার্টেনের ব্যবস্থার ক্লাস 3 ছেলেরা মেয়েরাও পারবে না। চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, কথা ঠিক কিনা? এখানে আপনারা যারা আছেন, আমি আমার চ্যালেঞ্জের পক্ষে সাক্ষ্য হিসাবে কারা কারা তার বাচ্চাকে নুরানি মক্তব দিয়েছেন তাদের হাতগুলো দেখতে চাই। আমি যা বলেছি অসত্য বলেছি না বাস্তব বলেছি? আমি যা বলেছি অসত্য বলেছি না বাস্তব বলেছি? আপনার যদি 3 জন ছেলে মেয়ে থাকে, ওই 3 জন ছেলে মেয়ের একজনকে নুরানি মক্তব দিয়েছেন, বাকি 2 জনকে আপনি স্কুলে দিয়েছেন। আপনি ওই 2 জনের সঙ্গে আপনার ছেলের কম্পেয়ার করেন, তুলনা করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের নুরানি মক্তবের বাচ্চা ক্লাস 1 সঙ্গে আপনার কোন স্কুলের ক্লাস 3 বাচ্চারাও পারবে না, কথা ঠিক কিনা জোরে বলুন। মোহতারাম হাজিরিন, তাহলে আপনি কেন ঠকাচ্ছেন? আপনি বাবা হয়ে আপনি আপনার বাচ্চাকে কেন ঠকাচ্ছেন? আপনি মা হয়ে আপনার বাচ্চাকে কেন ঠকাচ্ছেন? কেন আপনি তাকে কোরআন শেখানোর ব্যবস্থা করেননি? কেন আপনি তাকে দিন শেখানোর ব্যবস্থা করেননি? যদি মাদ্রাসায় দিতেন, সে স্কুলের শিক্ষাও পূর্ণ মাত্রায় পেত, সঙ্গে সঙ্গে সে কোরআনও শিখতো, দিন ধর্ম শিখতো। তাকে আপনি একতরফা স্কুল ঠেলে দিয়েছেন, সে কোরআন থেকে বঞ্চিত, ইসলাম থেকে বঞ্চিত। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যারা নিজের সন্তানকে এভাবে কোরআন থেকে বঞ্চিত করেছেন, নিজের সন্তানকে ইসলাম থেকে বঞ্চিত করেছেন, এই কোরআনের নবী, এই কোরআন যার উপর নাজিল হয়েছে সেই নবী, রহমতুল নবী যার পরিচয়, সেই নবী কিন্তু থেমে থাকবেন না, থেমে থাকবেন না, থেমে থাকবেন না। হাসরের ময়দানে দাঁড়িয়ে ওই সমস্ত মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, ওই সমস্ত অভিভাবকের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, ওই সমস্ত সমাজপতিদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে রব, আমার এই কওমের লোকেরা, আমার এই উম্মতের লোকেরা কোরআনকে মূল্যায়ন করেনি, ইসলামকে মূল্যায়ন করেনি। তারা তাদের সন্তানের জন্য কোরআন শিক্ষাকে বাজেয়াপ্ত করে রেখেছিল, কোরআন শিক্ষাকে বর্জন করে রেখেছিল, ইসলাম শিক্ষাকে বর্জন করে রেখেছিল। আমি জিজ্ঞাসা করি, যদি আল্লাহ রসুল কোনো মামলার বাদী হয়, আর যদি কেউ তার মামলার বিবাদী হয়, তাকে জেতবার কোনো সুযোগ আছে? তার জিতবার কোনো সুযোগ নাই, তার রক্ষার কোনো সুযোগ নাই, তার মুক্তির কোনো ব্যবস্থা নেই, কথা ঠিক কিনা? এই জন্য একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে আমি আহ্বান করব, আপনার সন্তানের পড়ালেখার জন্য অবশ্যই অবশ্যই নুরানি মক্তব দিয়ে শুরু হয়। আপনার সন্তানের লেখাপড়ার জন্য অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে শুরু হয়, ইসলাম দিয়ে শুরু হয়। মোহতারাম হাজিরিন, শুধু নবী যে মামলা দায়ের করবে এতটুকু নয়, আল্লাহ কোরআনে আগাম সংবাদ দিয়েছেন আমাদেরকে। হাসরের ময়দানে আপনার ওই ছেলে, আপনার ওই মেয়ে, যার শিক্ষা, যার ফিউচার কেরিয়ার গড়বার জন্য, যার ফিউচার ডেভেলপ করবার জন্য, যার ভবিষ্যৎকে উন্নত করবার স্বপ্নে বিভোর হয়ে গিয়ে আপনি আপনার সন্তানের লেখাপড়া ABCD দিয়ে শুরু করেছেন, স্বরে স্বরে দিয়ে শুরু করেছেন, তাকে কোরআনের সান্নিধ্যে নেননি, ইসলামের সংস্পর্শে তাকে নেননি, ইসলাম থেকে বঞ্চিত করে, কোরআন থেকে বঞ্চিত করে তাকে আপনি বদ্দিন বানিয়েছেন, বেদিন বানিয়েছেন, তাকে জাহান্নামের পথের পথিক বানিয়ে দিয়েছেন। ওই আপনার কলিজার টুকরা ছেলেরা, ওই মেয়েরা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বাদী হয়ে আপনি বাবার বিরুদ্ধে, আপনি মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। স্পষ্ট আগাম সংবাদ দিয়েছেন আমাদের সতর্ক হওয়ার জন্য, আমাদের সংশোধন হওয়ার জন্য, আমাদেরকে সচেতন হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ছেলেরা, মেয়েরা, অধীনস্থরা আল্লাহ দরবারে এই মোকদ্দমা দায়ের করবে, এই মামলা উপস্থাপন করবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা। হে আল্লাহ, আমরা তো আমাদের নেতৃত্বে যারা ছিল, আমাদের লিডার যারা ছিল, তাদের অনুসরণ করেছি। ওয়াকুবারানা, আমাদের বড় যারা ছিল, আমাদের অভিভাবক যারা ছিল,
তাদেরকে আমরা অনুসরণ করেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেনি, তারা আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে দেয়নি, বরং আমাদেরকে এমন এক শিক্ষায় তারা ঠেলে দিয়েছিল, এমন এক পথে তারা আমাদেরকে ঠেলে দিয়েছিল, যেই পথে চলতে চলতে আমরা এখন এসে বুঝলাম আদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথ হারিয়ে দিয়েছে, আমরা এখন জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছি। অকালু রব্বানা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। তারা বলবে, ইয়া আল্লাহ, কাজী আমাদের অভিভাবক যারা ছিল দুনিয়াতে, আমাদের মা বাবা যারা ছিল দুনিয়াতে, আমাদের লিডার যারা ছিল দুনিয়াতে, তাদের বিরুদ্ধে আমরা আপনার দরবারে আরজ পেশ করছি, দাবি পেশ করছি, আপনি তাদেরকে শাস্তি দিন। কেমন শাস্তি দিবেন? আমাদের জন্য যে শাস্তি বরাদ্দ করেছেন, দিআফাইনি মিনাল আযাব, তার দ্বিগুণ শাস্তি, তার ডাবল শাস্তি তাদের জন্য আপনি বরাদ্দ করুন। বলে নাউজুবিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমরা কি কেউ কিয়ামতের ময়দানে ছেলে মেয়েদের মামলা খাইতে রাজি আছি? রাজি আছি? কে কে রাজি নাই হাত তুলে আল্লাহকে দেখান। কেউ আমরা রাজি আছি? রাজি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই রাজি না থাকলেই চলবে, নাকি এর ব্যবস্থা গ্রহণ করতে হবে? ব্যবস্থা গ্রহণ করতে, সেই ব্যবস্থা হচ্ছে সন্তানকে দ্বীন শিখাইতে হবে, সন্তানকে দ্বীন শিক্ষা দিয়ে তার শিক্ষা শুরু করতে হবে, সন্তানকে কোরআন শেখাতে হবে। মোহতারাম হাজিরিন, এইগুলো সন্তানের প্রসঙ্গ। এবার আমাদের প্রসঙ্গটা আমরা মুজাকারা করি, এরপর ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আমরা যারা বয়স্ক আছি, আমাদের কোরআনের কি অবস্থা, আমাদের দ্বীনের কি অবস্থা, আমাদের নামাজের কি অবস্থা, আমাদের কালেমার কি অবস্থা? আমি একটা ছোট্ট আপনাদের কারগুজারি শোনাই, এরপরে বিষয়টা বোঝা আমাদের জন্য সহজ হবে। আমি একবার ঢাকা রামপুরাতে আমাদের একটা মিশন আছে, উন্মুক্ত ইসলামী শিক্ষা, সব বয়সের সকল মুসলমানের জন্য কোরআন এবং ফরজ আইন দ্বীনি শিক্ষার ব্যবস্থা। এই একটা কর্মসূচি, একটা মিশন আমার শায়েখ আল্লাহ নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির ইজাজত কর্মে এবং আমার প্রথম শায়েখ দারুল দেওবন্দের মুফতি আজম মুফতি মাহমুদ হাসান দেওবন্দি গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পরামর্শ কর্মে এবং তার ইশারায় তার পরামর্শ কর্মে আমি এটা চালু করেছি এবং সারা বাংলাদেশে আমলটা চলছে। তো রামপুরে এক মসজিদে আমরা গেলাম, সেখানে বয়স্কদের শিক্ষা চালু করবার জন্য। সেখানে আলোচনার মধ্যে আমি বললাম যে গোসলের মধ্যে 3টা ফরজ আছে। গোসলের মধ্যে ফরজ কয়টা? জবানের কয়টা? 3টা। অনেকে দাদা হয়ে গেছি, অনেকে নানা হয়ে গেছি, অনেকে মা দাদি হয়ে গেছি, কিন্তু গোসলের ফরজ 3টা জানি না। এমন আছে কিনা আমাদের বাংলাদেশের মানুষ? কথা কয় না, আছে? আমি বয়ান করলাম রামপুরের মতো এলাকা, শিক্ষিত মহল, আমি বললাম যে গোসলের মধ্যে ফরজ 3টা। 1 নম্বর ফরজ হলো মুখে পানি নিয়ে গড়গড়া সহ কুলি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মাজমাজা, গড়গড়া সহ কুলি করতে হবে। গড়গড়ার তরিকা আর পদ্ধতি আমি বুঝিয়ে দিলাম। এরপর বললাম ওয়াস্তান শাকা ওয়াস্তান সারা, রাসূল বলেছেন সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, যে নাকে পানি দিতে হবে। নাকে পানি কিভাবে দিবে? হাতের কোষে পানি নিয়ে নাকের সামনে ধরবে, এরপরে নিঃশ্বাস দিয়ে টান মারবে, এরপরে সজোরে সেটাকে বের করে ফেলবে। ইস্তান শাকা ওয়াস্তান সারা, রাসূল শব্দ দিয়ে বুঝিয়েছেন নাকে পানি দেওয়ার তরিকা। যখন নাকে পানি দেওয়ার তরিকা বর্ণনা করলাম, 3 নম্বরে মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহকে ভালোভাবে পানি পৌঁছিয়ে গোসল করতে হবে। তাহাতা কুল্লি শারাতিন জানাবা, রাসূল বলেছেন প্রত্যেকটা লোমকূপে নাপাক আছে, কাজী পুরো দেহ সুন্দর করে দলে মছে সর্বত্র পানি পৌঁছাতে হবে। দেহের একটি জায়গা যেন, একটি লোমকূপের যেন শুকনো না থাকে। এই 3টি ফরজের মাধ্যমে গোসল করলে সেটা গোসল ফরজ হয়, আদায় হয় এবং তার দ্বারা শরীর পাক হয়। যখন বয়ান শেষ করেছি, একজন মুরব্বী এসেছে, প্রায় 70 ঊর্ধ্ব বয়সের মুরব্বী, এসে তো একবারে হাউ মাউ করে কান্না শুরু করেছে। হাউ মাউ করে বললেন যে হুজুর, হাউ মাউ করে কাঁদছে। আমি বলেন কি হয়েছে? এই কথা বলতে পারছে না, হিচকি দিয়ে তার কান্না বের হচ্ছে হাউ মাউ করে। আমি তাকে একটু সময় দিলাম, কাঁদুক, কান্না শেষ হোক, কথা বলতে পারছে না। যখন স্থির হয়েছে বললাম কি হয়েছে দাদু, কি হয়েছে বলেন? বলে যে আজকে যে আপনি বললেন গোসলের 3টা ফরজ, এভাবে কুলি করতে হয়, এভাবে নাকি পানি দিতে হয়,
আমি তো এগুলো জানতাম না, আমার জিন্দিগি তো 70 বছর পার হয়ে গেছে, আমি সেই 12 বছর বালেগ হয়েছি, এই 70 বছর পর্যন্ত আমার গোটা জিন্দিগি তো নাপাক অবস্থায় গেছে। আমি দাদা হয়েছি, আমি নানা হয়েছি, অত গোসলের ফরজটুকু আমার জানা নাই। আর যতটুকু আমি জানি যে মুখে কুলি করতে হয়, মুখে পানি নিয়ে ফেলে দিয়েছি, জিব্বার গোড়া তো দূরের কথা, জিব্বার আগা ভিজে ফেলে দিয়েছি, নাকে পানি এভাবে ফিকা মেরে দিয়েছি, নাকের এখানে কোনো রকম টাচ লেগেছে, আঙুল দিয়ে এভাবে নেড়ে নাক পানি দেওয়া হয়ে গেছে, কথা ভেবেছি। কিন্তু আপনি যেভাবে বললেন হাদিসের উদ্ধৃতি দিয়ে মাজা, মুখে পানি নিয়ে লাড়াচাড়া করতে হবে এবং নাকে পানি দিয়ে সেটাকে টেনে নিতে হবে নরম জায়গায়, সজোরে তা বের করতে হবে, এই সমস্ত তরিকা তো আমি কোনোদিন জানি নাই, কোনোদিন শিখি নাই। হুজুর এখন আমার কী দশা হবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, এটা কি রামপুরার এক বুড়ার অবস্থা নাকি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরই অবস্থা? কথা বলেন না কেন? আপনাদের চট্টগ্রামের একজন বড় ডাক্তার সাহেব, এই চট্টগ্রামের একজন বড় ডাক্তার সাহেব, একটা বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছি, তিনি ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত প্রাপ্ত ছিলেন। উনি বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন দাওয়াত খেতে, আমি বসেছি চেয়ারে, আমার পাশের চেয়ারে উনি বসেছেন, তার পাশের চেয়ারে তার 11 বছর একটা ছেলে বসেছে, ছেলে 11 বছরের। তো আমাকে পরিচয় করে দিচ্ছে, হুজুর ওই সময় 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা ছিল, এখন থেকে উঠে দিয়েছে। উনি বলেন যে হুজুর আমার ছেলেটা অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাশক্তি তার, সে এই যে গেল 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা, সেই পরীক্ষা আমাদের চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়ে সে সর্বোচ্চ নাম্বার সে পাশ করেছে। হুজুর অত্যন্ত মেধা, তার জন্য দোয়া করবেন। খেয়াল করে বোঝেন। আমি বললাম ডাক্তার সাহেব আপনার ছেলের প্রশংসা শুনলাম, খুব ভালো, মাশাআল্লাহ, এত মেধা। আচ্ছা বাবু, তুমি কি কোরআন শিখেছ? আমার প্রশ্ন। ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম তুমি কি কোরআন শিখেছ? ছেলেটা বললো যে মাথাটা ঝুলে, এখন তো ছেলেরা খুব স্মার্ট হয়। কি হয়? স্মার্ট হয় না খুব? এরা আমরা তো আগে ছোটোকালে, এখনও তো বড় হয়েও কোনো আলেমের সামনে, কোনো মুরব্বীর সামনে নমনীয় হয়ে থাকি, কথা বলতে গেলে মুখে বেজে যায়, এমন সজোরে কথাও বলতে পারি না, স্পষ্টভাবে কথা বলতে গেলেও ভিতরে দূর দূর করে কি না কি বেয়াদবি হয়ে যায়, সয়াদবি হয়ে যায়। আর এই ছেলে মাথা ঝুলে না পড়িনি, একবার স্মার্ট জবাব, না পড়িনি। আমি কেন পড়নি বাবা? তোমার এত মেধা, এত ধীশক্তি, তুমি অত ট্যালেন্ট ছেলে, তোমার আব্বু তোমার ভূয়সী প্রশংসা করলো এবং চট্টগ্রাম বোর্ডে তুমি সমাপনী পরীক্ষায় 5ম শ্রেণীর সর্বোচ্চ নাম্বার পেয়েছো, তুমি কেন পড়নি? কোরআন কেন পড়নি? সময় নাই। কে বলে সময় নাই? আমি সময় নাই মানে তোমার জন্য 24 ঘন্টা যেমন দিন রাত, সবার জন্য তো 24 ঘন্টা দিন রাত। তোমাকে স্কুল 24 ঘন্টায় থাকে? বলে যে না, তা না, 24 ঘন্টা তো থাকে না। সকালে আমরা 7টার দিকে স্কুলে যাই, 11টায় ছুটি হয়ে যায়, ছুটি হওয়ার পরে আম্মু বাসায় নিয়ে আসে, নিয়ে আসার পরে একটু খেয়ে দিয়ে গোসল করে একটু ঘুমি, এরপরে 1টার দিকে উঠে যাই। উঠে যাওয়ার পরে আমার স্কুলের ইংলিশ টিচার আসে, ইংলিশ কোচিং করায়। এরপরে গণিতের টিচার আসে, গণিত পড়ায়। বাংলা টিচার আসে, বাংলা পড়ায়। এরপর আবার আরেকজন টিচার এসে আমাদেরকে অন্যান্য সাবজেক্টগুলো দেখায়। তো এগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায়। এরপরে বিকালবেলা 5টার দিকে আমি একটু মাঠে বের হই, আমার স্কুলের বন্ধুরা আছে না, ওদের সাথে একটু খেলাধুলা করি। আর সন্ধ্যার পরে হুজুর লিখতে শুরু করি। আমাদের স্কুলে এত লেখা দেয়, এই লেখাগুলো লিখতে 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 10টা 10:30 বেজে যায়। এরপরে আমি লিখতে লিখতে মাঝে মাঝে আমি আমার খাতার উপরে ঘুমিয়ে পড়ি। যখন আব্বু ডাক দেয় কিংবা আম্মু ডাক দেয় তোলে, তখন আমি উঠে দেখি আমি খাতার উপর ঘুমিয়েছিলাম। আচ্ছা হুজুর বলেন তো, আমাকে উল্টা প্রশ্ন হচ্ছে, বলেন তো আমি কোরআন কখন শিখবো? আমার না হুজুর অনেক মনে চায় কোরআন শিখতে, কিন্তু আমার আব্বু আমার আম্মু কেউ আমাকে কোরআন শিখায় না। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন, মামলা করবে কি করবে না? প্রমাণ পেয়েছেন মামলা করার? প্রমাণ পেয়েছেন? কথা বলে না, প্রমাণ পেয়েছেন মামলা করার? দেখেন সে বলে কি যে আমার না কোরআন শিখতে মনে চায়, কিন্তু আমার আব্বু আম্মু আমাকে কোরআন শিখায় না। তো যেই বাচ্চা একজন হুজুরের সামনে মা বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো, সেই বাচ্চা কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে করবে না? কথা বলে না, করবে কি করবে না? প্রত্যেকটা বাচ্চা আজকে সে বলুক আর না বলুক, কিয়ামতের দিন যখন সে দেখবে তার সামনে জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই, তাকে টেনে হেসড়ে জাহান্নামে যাওয়া হচ্ছে, তখন যারা কোরআন শিখে তারা কিন্তু মা বাবার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই নালিশ করবে, অবশ্যই অবশ্যই মামলা মোকদ্দমা দায়ের করবে। বলতেছিলাম আমরা যারা বয়স্ক আছি,
ওই যে বুড়ার কথা বলতেছিলাম রামপুরার, এমন বুড়া কি বাংলাদেশে একজন না, প্রত্যেক ঘরে ঘরে এমন বুড়া আছে, কথা বলে না। আমরা বালেক পুরুষ কতজন আছি কোরআন পড়তে জানি? কতজন আছি কোরআন পড়তে জানি? এমনকি তাবলিগের সময় লাগিয়েছি, এমনকি কোন পীর সাহেবের মুরিদ হয়েছি, সব ঠিক আছে, গায়ে কাপড় এসেছে, জুব্বা এসেছে, মাথায় পাগড়ি এসেছে, সব ঠিক আছে, কিন্তু কোরআন শেখা এ ব্যাপারে আমাদের বিমুখিতা, কোরআনের ব্যাপারে আমাদের অলসতা অবহেলা, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মোহতারাম হাজিরিন, প্রত্যেকটা মসজিদে মসজিদে এই বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ইন্তজাম করতে হবে। প্রত্যেকটা মসজিদে মসজিদে বয়স্কদের ফরজান দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য এই ইলমে দ্বীন শিক্ষা করে এটা ফরজ। কাজে আমাদের শিক্ষা কোনো বয়স নাই। একটা বিষয় আমাদের ভিতর ঢুকে আছে, একটা বিষয়, সেই বিষয়টা হলো যে আমাদের এখন বুঝি শিক্ষার বয়স নাই। এটা একটা গলত, এটা ভুল ধারণা। আমি ভুল ধারণাকে ভাঙবার জন্য 3টা উদাহরণ দিচ্ছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তরফ থেকে সর্বপ্রথম ইকরা পড়ো এই নির্দেশ, এই ওহী যখন পেয়েছেন, তখন আমাদের নবী শিশু ছিলেন, তাই না? কথা কয় না? শিশু ছিলেন, তরুণ ছিলেন, যুবক ছিলেন। তার বয়স কত ছিল? জবের কত বয়স ছিল? 40 না, 40ও গলত। নবীজির বয়স 40 শেষ, 41 চলমান। নবীর বয়স 40 শেষ, 41 চলমান। 41 বছর বয়সে নবীজির প্রথম কোরআন নাজিল হয়েছে শাহরুর রমাদান। আল্লাহ কোরআনে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রমজান নবীজি নবুয়ত পেয়েছেন, ওহী তারপর নাজিল হয়েছে রমজান মাসে। নবীজি জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল পরে জুমাদাল উলা, জুমাদাস সানি, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল, জুমাদাস সানি, রজব, শাবান, রমাদান, 6 মাস হয় কিনা? তাহলে 40 পার হওয়ার পরে যখন 41 চলমান, 6 মাস চলমান, তখন রসুল প্রথম ওহী পেয়েছেন ইকরা। তাহলে নবীজি শিশু বয়সে কোরআন পাননি, তরুণ বয়সে কোরআন পাননি, যুবক বয়সে কোরআন পাননি। প্রথম তিনি কোরআনের ছাত্র হয়েছেন। আল্লাহ মুআল্লিম হয়ে নবীকে প্রথম কোরআন শিখিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, জিবরিল ফেরেশতা শিক্ষক হয়ে নবীকে কোরআন শিখিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এটা তো হয়েছিল 40 বছর পাড়ি দেওয়ার পরে। কাজেই যাদের বয়স 40 বছর চলে গেছে, এদের নিচে যাদের বয়স, তাদেরকে কোরআন শেখার বয়স চলে গেছে। কথা বলেন, দিন শেখার বয়স চলে গেছে। প্রথম মুসলমান হয়েছেন নারীদের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার বয়স নবীজির চেয়ে ছোট ছিল, হ্যাঁ না বড় ছিল? কত বড়? 15 বছরের বড়। নবীজির বয়স যদি 41-এ পা দিয়ে থাকেন, তাহলে আম্মা জান খাদিজা পা দিয়েছেন 56-তে, কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের যাদের বয়স 56, এর নিচে আমাদের কোরআন শিখার বয়স চলে গেছে। হ্যাঁ, বহু সাহাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে লিখেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাআল্লামুনা বাদা কিবারি সিন্নিহিম। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তাদের বার্ধক্যে, তাদের বর্ষিয়ান হয়ে যাওয়ার পরে তারা কোরআন শিখেছেন, ইসলাম শিখেছেন, দ্বীন শিখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখার কোনো বয়স নেই। একটি প্রচলিত কথা আছে, আল ইলমু মিনাল লাহদি মিনাল মাহদি ইলাল লাহাদ, সেই দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত এই কোরআন শিখার বয়স আছে কি নাই? তাহলে যাদের কালেমা ঠিক হয়নি, যাদের কোরআন এখনো শুদ্ধ হয়নি, আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আমি কোরআনে আরেকটা আয়াত আপনাদের সামনে পেশ করি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরাতুল কামারের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমে 1 বার না 2 বার না 4 বার বলেছেন। 4 বার। কয়বার বলেছেন? 4 বার। একটা পুনরাবৃত্তি করেছেন। কেন? বিষয়বস্তুর গুরুত্ব, তাৎপর্য, এর আহমিয়ত, এর প্রয়োজনীয়তা আমাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের পর তাকিদ দিয়ে ওয়ালাকাদ ইয়াসসারনা, ওয়ালাকাদ লাম তাকিদ কদ তাকিদ, ইয়াসসারনা বাবে তাফিল,
এটা ভিন্ন তাকিদ লালন করে ইয়াসসারনা সিগায় মুতাকাল্লিম ব্যবহার করেছেন। আল্লাহ তার নিজের দিকে নিসবত করেছেন ইয়াসসারনা, অবশ্যই 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 আমি আল্লাহ নিজে স্বয়ং যিনি কোরআন নাজিল করেছি, সে নিজে স্বয়ং আমি আল্লাহ, এই কোরআন নাজিলকারী আমি আল্লাহ নিজে কোরআনকে সহজ থেকে সহজতর করে দিয়েছি। আজকে আমাদের মধ্যে কোরআন শিখার ব্যাপারে, দিন শিখার ব্যাপারে একটা ভীতি আমাদের ভিতরে প্রবেশ করেছে। ওই ভীতি আমাদেরকে অগ্রসর হতে দেয় না, আমাদের আগে বাড়তে দেয় না। সেই ভীতিটা হলো যে কোরআন শিখা বড় কঠিন। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ বলেছেন কোরআন শিখা অতি সহজ, আর আমরা মনে করি কঠিন। আমাদের মনে করা ঠিক না ভুল? জয় বলো ঠিক না ভুল? কোরআন শিখা সহজ না কঠিন? কোরআন শিখা সহজ বললে হয় না, অতি সহজ বলতে হবে। কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনা, আমি কোরআনকে অতি সহজ করে দিয়েছি। এরপরে যে শব্দটা বলেছেন এটা বড় হৃদয় স্পর্শী। আল্লাহ বলছেন ফাহাল ফাহাল মিম মুদ্দাকির, ফাহাল মিম মুদ্দাকির, কেউ আছো? কেউ আছো আমার এই কোরআন শিখবে? কেউ আছো আমার এই কোরআন পড়বে? কেউ আছো আমার এই কোরআন বুঝবে? কেউ আছো আমার এই কোরআন বুঝবে? কেউ আছো আমার এই কোরআন মতো চলবে? কেউ আছো এই কোরআনকে তার ব্যক্তি জীবনে গ্রহণ করবে? কে আছো এই কোরআনকে তার পারিবারিক জীবনে গ্রহণ করবে? কে আছো এই কোরআনকে তার সমাজে গ্রহণ করবে? কে আছো এই কোরআনকে তার রাষ্ট্রে গ্রহণ করবে? কে আছে এই কোরআনকে তার সামগ্রিক জীবনে গ্রহণ করবে? আল্লাহ বলেছেন ফাহাল মিন মুদ্দাকির। কত মায়াবী, কত মায়া, কত দয়া দিয়ে জিজ্ঞেস করেছেন ফাহাল মিন মুদ্দাকির। আমি আজকে আলোচনা শেষ করছি, একটি প্রশ্ন শুধু রেখে যেতে চাই, যারা কোরআন শিখিনি তারা কি জবাব দেবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ হায়াত দিয়েছেন 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, আর কোনো প্রশ্ন দরকার নাই, কোনো প্রশ্ন দরকার নাই, কোনো আমলের জবাব দিতে দরকার নাই। শুধু একটি বছর যদি আল্লাহ করে কিয়ামতের ময়দানে আপনাকে ফাল মিন মুদ্দাকির, কোরআন দিলাম, তুমি কোরআন কি পড়েছো? কোরআন দিলাম, তুমি কি কোরআন শিখেছো? কি জবাব হবে, কি উত্তর হবে আল্লাহ তাআলার দরবারে? কাজী চিন্তা করুন, ভাবুন, নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুন। এখনো যতদিন হায়াত আছে, মাটির উপরে আছি, ততদিন সম্ভব, মাটির নিচে চলে গেলে সম্ভব হবে না। আমরা কোরআন শিখি, কোরআন শিখবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই, দৃঢ় প্রত্যয় গ্রহণ করি, করব তো ইনশাআল্লাহ। যারা শিখেছি তারা অন্যকে শেখানোর উদ্যোগ নিব, যারা শিখিনি তারা শিখবো। কাজেই সবাই হাত তুলে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হই, আমরা কোরআন শিখবো, কোরআন শিখাবো, কোরআন শিখার কাজে সহযোগিতা করব। আলামিন ফাউন্ডেশন এভাবে গণমুখী কর্মসূচি গ্রহণ করেছে কোরআনের আলো জনে, ঘরে, রাষ্ট্রে, সমাজে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য। সেই ডাকে আমরা সহযোগী হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলা রাসূলিল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।